একজন মুমিন ব্যক্তি মুমিন অবস্থায় মদ্যপান করতে পারে না। একজন জেনাকার ব্যক্তি, যে ব্যক্তি ব্যভিচার করে, সে কিন্তু মুমিন অবস্থায় জেনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, খারাপ কাজ করতে পারে না। সে ব্যক্তি যখন মুমিন না থাকে, তার মধ্যে যখন ঈমান না থাকে, তার মধ্যে খোদা বিরুদ্ধে না থাকে, তার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহর রহম না থাকে, নবীর তালিকা যদি না থাকে, তাহলে সেই ব্যক্তি তখনই জেনা করতে পারবে, ব্যভিচার করতে পারবে, অন্যায় কাজ করতে পারবে, রাহাজানি করতে পারবে। ইসলাম ধর্মের আমার কোন ব্যক্তি মুমিন অবস্থায় ব্যভিচার করতে পারে না, কোন ব্যক্তি মুমিন অবস্থায়, ঈমানদার অবস্থায় চুরি করতে পারে না। তখনই চুরি করবে যখন তার হৃদয়ে আল্লাহর ভয় থাকে না, যখন তার হৃদয়ে আল্লাহর কোনো ডর থাকে না, জাহান্নাম বলে ভয় থাকে না, কবর আযাব বলে ভয় থাকে না, সে নিজেকে মুসলিম বলে দাবি করে না। শয়তানের পথ অবলম্বন করে, শয়তানকে বন্ধু করে নিয়েছে, শয়তানকে বস মনে করে নিয়েছে, শয়তানের অনুকরণ করে যখন চলে, তখনই সেই ব্যক্তি মুমিন হয়ে থাকতে পারে না। আর মুমিন না হয়ে থাকার কারণে সেই ব্যক্তি চুরি করে ফেলে, ডাকাতি করে ফেলে। ইসলাম ধর্মের নামাজ আমরা বুঝতে পারলাম, মুমিন ব্যক্তি মুমিন অবস্থায় মদ পান করতে পারে না, নিজের দ্রব্য সেবন করতে পারে না। কোন মুমিন ব্যক্তি মুমিন অবস্থায় ব্যভিচার করতে পারে না, কোন মুমিন ব্যক্তি মুমিন অবস্থায় চুরি করতে পারে না। ইসলাম ধর্মের আমার আমরা মুসলমান, আমাদের মধ্যে সব সমাজের জন্য আল্লাহর ভয় রাখবো, খোদা বিরুদ্ধ রাখবো, আল্লাহর বিশ্বাস রাখবো, আল্লাহর আনুগত্য রাখবো, নবীর তালিকা রাখবো, নবীর আদর্শ রাখবো, নবীর হাদিস ফলো করবো, কোরআনের মূল্যায়ন দেবো, কোরআন মেনে চলবো। ইসলাম ধর্মের আমার আমরা মুসলমান, আমাদের করণীয় কর্তব্য। আমরা কেন নেশায় ব্যস্ত থাকবো? আজ যুবক ভাইরা মসজিদমুখী নয়, যুবক ভাইরা নামাজ পড়ে না। আজ বাড়িতে আমার বাবা নামাজ পড়ে না, আমার মা নামাজ পড়ে না, আমার বোন নামাজ পড়ে না, আমার বড় দাদা নামাজ পড়ে না। আমি যদি নামাজ না পড়ি, আমি বাবা আমার ছেলেকে আমি কিভাবে উপদেশ দেব? আমি বাবা যদি না নামাজ পড়ি, আমার ছোট ভাইটাকে কিভাবে, আমার যে একটা ভাই আছে, ভাইটাকে কিভাবে নামাজ পড়ার উপদেশ দেব?